নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। দেখে নেওয়া যাক কীভাবে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তো ফার্স্টলি দ্য ইনগ্রেডিয়েন্টস। চিংড়ি মাছের মালাইকারিটা আমি আজকে যতটা সম্ভব ততটা কম তেলে রান্না করার চেষ্টা করব, যাতে প্রত্যেকে খেতে পারে এবং অনেক বেশি হেলদি হয়ে ওঠে। চলো দেখে নেওয়া যাক এটা বানাতে কী কী লাগছে। নিয়েছি 10-12টার মতো চিংড়ি মাছ, একটা ছোটো বাটির 1 বাটি পেঁয়াজ বাটা, একটা ছোটো বাটির আদা রসুন এবং 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে আমি বেটে নিয়েছি। 1 বাটি টক দই, নিয়েছি 1 চামচ পূর্ণ পোস্তটাকে আমি একটু সামান্য দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটা ছোটো টুকরো নারকেলের, দিয়ে দিচ্ছি এতটা পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, এতটা পরিমাণে জিরের গুঁড়ো, একটা হেডফুল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন, সামান্য একটু জল দিয়ে আমি সমস্তগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি মাঝারি বাটির 1 বাটি আমি ঠিক কোকোনাট মিল্ক ইউজ করছি। নিয়েছি 3টে ছোটো এলাচ, এতটা পরিমাণে দারচিনি এবং 3-4টে লবঙ্গ, দিচ্ছি একটা তেজপাতা।
আপনারা যতটা চাইবেন ততটাই গ্রেভির জন্য কোকোনাট মিল্ক ইউজ করবেন। গ্রেভিটা কিন্তু পুরোটাই কোকোনাট মিল্কে করার চেষ্টা করবেন, তাতে এটার স্বাদ অনেকটা বাড়বে। আমার মনে হচ্ছে আমার আরেকটু কোকোনাট মিল্কের দরকার হবে, তাই আমি আরও এক বাটি কোকোনাট মিল্ক এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি একদম কম তেল দিয়ে, হেলদিয়ারভাবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, একটা লাইক করে দিও, আর নিজের ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে রেসিপিটাকে প্লিজ শেয়ার করো। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের লাভ অ্যান্ড সাপোর্ট আমার খুব দরকার, এবং পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিতে একদম ভুলো না, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছিয়ে যায় যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। হ্যাভ গুড ফুড, হ্যাভ হেলদি ফুড, হ্যাভ ফান উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই অল।